চলুন, শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যালো, শোনা যাচ্ছে প্রত্যেকের? একটু জানান প্রত্যেকে। বেশ, তাহলে দেখুন আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম হচ্ছে নাম্বার সিরিজে। তো সেখানে আমরা দেখলাম নাম্বার মানে হচ্ছে সংখ্যা এবং সিরিজ মানে হচ্ছে মানে ক্রমান্বয়ে বা পরপর। তো আপনার এই যে পার্টগুলো নাম্বার সিরিজ সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো আপনাদের পাজেলের মধ্যে পড়ে। তো সেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো এখানে আপনাদের এক্সামে কেমনভাবে প্রশ্নগুলো আসবে যে কিছু নাম্বার দিয়ে দেবে, নাম্বার দেওয়ার পর আপনাকে পরবর্তী নাম্বার জানতে চাইবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আগে যে নাম্বারগুলো তারা দিয়েছে তারা একটা সিকোয়েন্সে দেবে আর কি। সেটা এক যোগ এক যোগ এক যোগ এভাবে দিতে পারে, দুই যোগ দুই যোগ এভাবে দিতে পারে, বা গুণ ভাগ, ঠিক আছে, স্কোয়ার কিউব ইত্যাদি ইত্যাদি ওরা ওদের ইচ্ছে মতো দেবে আর কি। আপনাকে সেই প্যাটার্নটিকে ফলো করতে হবে আর কি, বা সেই প্যাটার্নটিকে আইডেন্টিফাই করতে হবে। তারপর আপনাকে পরবর্তী নাম্বার খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখেছিলাম 1 2 3 4 5, তার মানে স্বাভাবিকভাবে তারপরে কি বসবে? তারপরে বসবে হচ্ছে 6। এখানে একই রকমভাবে আমরা দেখলাম 2 4 6 8 10, তার মানে তারপরে 12 বসবে। নেক্সট যদি দেখি এখানে বসে বলেছে 1, তারপর 4, তারপর 9, তারপর 16, তাহলে তারপর কি বসবে? তারপর অবশ্যই 25 বসবে। কি করে বুঝলাম আমরা পরে 25 বসবে? কেননা দেখুন এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, তার মানে অবশ্যই পরবর্তী যে নাম্বারটা বসবে আর কি সেটা 5 স্কোয়ার বসবে আর কি। তাহলে এখানে আপনারা নোট বলে কতগুলো জায়গা একটু লিখে নিতে পারেন আর কি, বা নিজের থেকেও লিখে নিতে পারেন যে যে নাম্বার সিরিজের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য, যদিও এগুলো অফলাইনে ছেলেপেলেদের লেখানো হয় আর কি, তো আপনাদের আশা করি লেখানোর প্রয়োজন হবে না, মনে থেকে যাবে আপনাদের। মানে নাম্বার সিরিজের সমস্যা সমাধান করার জন্য আমরা পূর্ববর্তী নাম্বারগুলোর যে সিকোয়েন্স বা ক্রমান্বয় সেটাকে ফলো করব এবং সেখানে দেখব যে কিভাবে তারা নাম্বার সিরিজটিকে এগিয়ে নিয়ে গেছে আর কি। সেখানে এক যোগ করতে পারে, এক যোগ করে হতে পারে, এক গুণ করে হতে পারে, 2 গুণ করে হতে পারে, 3 গুণ করে হতে পারে, সেটা মৌলিক সংখ্যার সিরিজ হতে পারে, সেটা যৌগিক সংখ্যার সিরিজ হতে পারে, সেটা বর্গের সিরিজ হতে পারে, বা সেটা ঘনর সিরিজ হতে পারে, বা বর্গের সিরিজ এবং সেই সঙ্গে বর্গের সিরিজ আবার এক এক করে যোগ আর কি, ঘনর সিরিজ আবার সেগুলোকে এক এক করে যোগ আর কি, এরকম হতে পারে আর কি। তো সেগুলো আমরা একটা একটা করে প্রবলেমগুলো ফেস করলে আশা করি আমরা বুঝতে পারবো আর কি। তো আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে একটু নোট বানিয়ে নিতে পারেন, আশা করছি সমস্যা হবে না। দেখুন এখানে কিছু প্রবলেম রয়েছে, বেশ কিছু টাইপ আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কয়েকটা টাইপ আপনারা প্র্যাকটিস করলে যা প্রশ্ন আসবে আপনাদের উদ্ধার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে 8 বলেছে, 12 বলেছে, 18 বলেছে, 26 বলেছে, 36 বলেছে। তাহলে এরপরে কোন সংখ্যাটা হবে? বা এই যে নাম্বার সিরিজটা, এটা কিন্তু তারা এভাবেও দিতে পারে, হ্যাঁ, এভাবেও দিতে পারে, এই যে ছকের মতো করে কেটে এভাবেও দিতে পারে। যে প্রথমে তারা এখানে 8 লিখে দিল, তারপর এখানে 12 লিখে দিল, তারপর এখানে 18 লিখে দিল, এখানে 26 লিখে দিল, এখানে 36 লিখে দিল, তাহলে এখানে কি হবে? এভাবেও তারা দিতে পারে আর কি। হ্যাঁ, আমি এভাবে সোজাসুজি সুবিধার্থে এভাবে লিখেছি আর কি, কিন্তু তারা আর কি এক্সামে এভাবে ছক করে আর কি, চারিদিকে গোল করে এভাবে ছক করেও তারা দিতে পারে। সে তো সেটা তাদের মার্জি আর কি, তারা যেভাবে চাই সেভাবে দেবে। আমাকে বুঝতে হবে কিভাবে কি ঘটলো না ঘটলো। দেখুন তাহলে 8 ছিল, এখানে কি হয়েছে? 12 হয়েছে। এবার এক্ষেত্রে নাম্বার সিরিজের ক্ষেত্রে সবার প্রথমে আপনারা কি দেখবেন বলুন তো? সবার প্রথমে দেখবেন সেটা স্কোয়ারের সিরিজ কিনা, স্কোয়ারের সিরিজ কিনা দেখবেন, কিউবের সিরিজ কিনা দেখবেন আর কি। স্কোয়ারের সিরিজ কিনা দেখবেন, কিউবের সিরিজ কিনা দেখবেন। আর নেক্সট যেটা দেখবেন আর কি সেটা হচ্ছে তাদের ডিফারেন্স নেবেন, মানে তাদের হচ্ছে পার্থক্য নেবেন আর কি। পার্থক্য নিয়ে তারপর বোঝার চেষ্টা করবেন। এই তিনটে করবেন, আশা করি আপনি আপনার যে সমস্যা সেটার সমাধান হয়ে যাবে। স্কোয়ারের সিরিজ নেকে দেখবেন, কিউবের সিরিজ নেকে দেখবেন এবং পার্থক্য নেবেন। তাহলে 8 12 18 26 36 এটা তো স্কোয়ারের সিরিজ নয়। স্কোয়ারের সিরিজ কি? নিশ্চয়ই না। এটা তো আবার কিউবের সিরিজও নয় আর কি। তাহলে আমি কি করব? আমি এদের ডিফারেন্সটা নিয়ে দেখি তো, ডিফারেন্সটা নিই। তাহলে 8 ছিল 12 হয়ে গেছে, মানে 4 বেড়েছে।
তারপর 12 ছিল 18 হয়ে গেছে মানে 6 বেড়েছে, 18 ছিল 26 হয়ে গেছে মানে 8 বেড়েছে, 36 এই 26 ছিল 36 হয়েছে মানে 10 বেড়েছে। এবার আপনি সিকোয়েন্সটা বুঝতে পারছেন কি করেছে তারা? প্রথমে 4 বেড়েছে, তারপর 6 বেড়েছে, তারপর 8 বেড়েছে, তারপর 10 বেড়েছে, তার মানে তারপর কত বাড়তে হবে? তারপর বাড়তে হবে হচ্ছে 12 আর কি। তাহলে 36-এর সঙ্গে 12 যদি আমরা যোগ করি তাহলে কত হবে গো? 48। কোন অপশানে রয়েছে? অপশানে রয়েছে অপশান নাম্বার বি, 48। আশা করি বোঝা গেল। চলুন নেক্সট প্রবলেম। চলুন এবার চেষ্টা করুন যে কিভাবে তারা কি করলো আর কি। 212 রয়েছে, এটা 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 212 রয়েছে প্রথমে, তারপর রয়েছে আপনার 179, 146, 113। তারপরে কি বসবে? 212 রয়েছে, তারপর 179 রয়েছে, তারপর 146 রয়েছে, তারপর 113 রয়েছে। দেখুন তাহলে আমি এখানে তো স্কোয়ারের সিরিজ তো দেখতে পাচ্ছি না, কিউবের সিরিজও এটা না আর কি, বা স্কোয়ারের সিরিজের সঙ্গে 1 যোগ বা 2 যোগ এরকমও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করব? আমি এদের মধ্যে ডিফারেন্সটা নিই। তো ডিফারেন্স নিলে দেখবেন রাস্তা আপনি পেয়ে যাবেন। ডিফারেন্সটা নিই তো। তাহলে 212 ছিল 179 হয়েছে, তাহলে ঘটনাটা কি ঘটলো? 212 ছিল 179 হয়েছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ হয়েছে বা কমেছে। কত কমেছে বলুন, কত কমলো? তাহলে 212 ছিল 179 হয়েছে মানে 33 কমেছে। বাহ, 33 কমেছে। পরে দেখুন তো 179 থেকে 146 হয়েছে, এখানেও দেখুন 33 কমেছে। আবার 146 থেকে 113 হয়েছে, মানে এখানেও 33 কমেছে। তার মানে পরেরটা যেটা হবে আর কি, এখানেও 33 কি হবে? কমবে তো। তাহলে 113 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে এখানে আমাদের কি বসবে? এখানে বসবে হচ্ছে 80। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার বি, 80, মানে 33 করে কমেছে। তো দেখুন এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা দেখলাম যে 2 2 করে যোগ হচ্ছিল, এখানে দেখলাম আমরা 33 করে বিয়োগ হয়েছে। এবার এখানে 33 বিয়োগ হয়েছে, সব জায়গায় যে আপনার 33 বিয়োগ হবে এমনটা নয়। আর রিজনিং আপনি কমন পাবেন এমনটা না, রিজনিং কমন পাওয়া যায় না। এখানে 33 বিয়োগ হয়েছে, এক্সামে দেবে হচ্ছে 25 বিয়োগ হবে, 40 বিয়োগ হবে, 5 বিয়োগ হবে, 4 বিয়োগ হবে, এনিথিং ওরা ওদের ইচ্ছে মতো দেবে আর কি। তো আপনাকে বুঝতে হবে, আপনাকে টাইপ আইডেন্টিফাই করতে হবে, কিভাবে তারা কি করছে সেভাবে আপনাকে চলতে হবে। চলো নেক্সট 3 নম্বর প্রবলেমে আমরা যাব। 3 নম্বরে বলছে 1 আছে প্রথমে, তারপর 8, তারপর 27, তারপর 64, তারপর 125। তাহলে তারপরে কি বসবে? চলুন তারপরে কি বসবে? একদম, এটা আপনারা কি দেখতে পাচ্ছেন? 1 রয়েছে, 1 মানে কি? 1 মানে হচ্ছে এটা 1-এর কিউব। 8 মানে কি? 8 মানে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা 2-এর কিউব। 27 মানে কি? এটা হচ্ছে 3-এর কিউব। এটা হচ্ছে কি 4-এর কিউব, এবং এটা হচ্ছে 5-এর কিউব। তাহলে 6-এর কিউব নেক্সট হচ্ছে আমাদের 6-এর কিউব বসবে আর কি। তাহলে 6-এর কিউব কত? 6-এর কিউব হচ্ছে 216। বা এক্ষেত্রে আপনি যদি ডিফারেন্স নেন না তারপরও হয়ে যাবে। তো এখানে আমাদের পরে কি হবে? এটা যেহেতু 5-এর কিউব ছিল, তাহলে পরে আমাদের 6-এর কিউব মানে হচ্ছে 216 হবে এক্ষেত্রে। সঠিক আনসার করবেন অপশন নাম্বার এ, 216। আর একটু আগেই বললাম এখানে আমি লাইন আকারে লিখে দিয়েছি, তো তারা এভাবেও লিখে দিতে পারে আর কি। এভাবে তারা গোল করে ছক কেটে খুব সুন্দর করে এভাবেও তারা লিখে দিতে পারে। যেখানে 1 লিখে দিল, এখানে 8 লিখে দিল, এখানে 27 লিখে দিল, এখানে 64 লিখে দিল, এখানে 125 লিখে দিল। তাহলে এখানে কি বসবে আর কি, এভাবেও তারা করে দিতে পারে। তো আপনাকে বুঝতে হবে যে 1 ছিল, 1, 8, 27, 64, 125, এটা তো কিউবের সিরিজ, তার মানে ঘটনাটাই ঘটবে। চলো নেক্সট 4 নাম্বার বলুন কি হবে? 2, 9, 28, 65, 126। 2, 9, 28, 65, 126।
দেখতে অসুবিধা হলে আপনারা স্ক্রিনটাকে একটু জুম করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা জুম করে নিতে পারবেন যেখানে ক্লাস করছেন। আচ্ছা, কারোর এখনো আনসার আসেনি আর কি, তাই না? করে দেওয়ার পর ভীষণ সহজ লাগবে। কোথায় ছিল এটা, দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। আচ্ছা, ডিফারেন্স নেই আর কি। স্কোয়ারের সিরিজ তো এটা নয়, 2 9 28 65 126, স্কোয়ারের সিরিজ তো এটা নয় আর কি। কিউবের সিরিজও নয়, স্কোয়ারেরও সিরিজ নয়, কিউবেরও নয়। আচ্ছা, তাহলে এবার ডিফারেন্স নেই আর কি, দেখি কিভাবে কি বেড়েছে আর কি। তাহলে দেখুন, 2 ছিল 2 ছিল 9 হয়েছে, মানে 7 বেড়েছে এখানে। 2 ছিল 9 হয়েছে, মানে 7 বেড়েছে। আচ্ছা, 9 ছিল 28 হয়েছে, মানে কত বেড়েছে দেখুন তো, 19 বেড়েছে না? 19 বলছি, 21 বেড়েছে। পরে কত বেড়েছে? পরে দেখুন 21 বেড়েছে। আচ্ছা, তারপরে দেখুন 28 ছিল 65 হয়েছে, 28 ছিল 65 হয়েছে, মানে কত বেড়েছে? এদিকে 2 আর এদিকে হচ্ছে আপনার 35, মানে 37 বেড়েছে। মানে এখানে বেড়েছে কত? 37 বেড়েছে। তারপরে যদি দেখি আর কি, 65 মানে হচ্ছে 35, আর এখানে হচ্ছে আপনার 25, 35 25 হচ্ছে আপনার 60 61 বেড়েছে আর কি। তারপর আপনার কত বেড়েছে? 61 বেড়েছে। এবার দেখুন, এদের মধ্যে তো আমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না। তাহলে 7 21 আবার 37, আরেকবার নিই আর কি। তাহলে 7 থেকে 21-এ গেছে, মানে কত বেড়েছে? 14 বেড়েছে। আচ্ছা, 21 থেকে 37-এ যদি দেখি আর কি, 9 আর এদিকে হচ্ছে আপনার কত? 7, মানে 16 বেড়েছে। 9 আর 7 হচ্ছে কত? 16 বেড়েছে। তারপরে যদি দেখি আর কি, 37 আর এখানে হচ্ছে আপনার 61, তাহলে 37 আর 61 এদিকে 3 40, মানে 24 বেড়েছে আর কি। তারপর এখানে 2, এখানে হচ্ছে আপনার 8, তারপরও ঠিকঠাক আমি বুঝতে পারছি না আর কি। আর একবার নিলে হয়তো আমি বুঝে যাব আর কি, কিন্তু তার আগে দেখুন একটু ভালো করে যদি আমরা বুঝি আর কি, এত কিছু আমাদের ভাবতেই হবে না। মানে এটা ওরা যেটা করেছে আর কি, সেটা হচ্ছে 1-এর কিউব কত? 1-এর কিউব তো একই হয়, 1-এর কিউব করার পর সেখানে 1 যোগ করেছে তারা, দিয়ে কি করেছে? 2 করেছে। 2-এর কিউব কত? 2-এর কিউব হচ্ছে 8, 8-এর সঙ্গে 1 যোগ করেছে, দিয়ে কি করেছে তারা? 9 করেছে। 3-এর কিউব কত? 3-এর কিউব 27, সেখানে 1 যোগ করেছে, দিয়ে কি করেছে? 28 করেছে। 4-এর কিউব কত? 4-এর কিউব হচ্ছে 64, 64-এর সঙ্গে 1 যোগ করেছে, দিয়ে 65 করেছে। 5-এর কিউব কত? 5-এর কিউব হচ্ছে 125, তার সঙ্গে 1 যোগ করেছে, দিয়ে 126 করেছে আর কি। তাহলে প্যাটার্ন বোঝা গেল আপনার। কি করেছে তারা? তারা স্কয়ার কিউবের যে সিরিজটা আর কি, তার সঙ্গে 1 করে যোগ করেছে। এখানে 1 করে বিয়োগও করতে পারতো তারা, বা 2 করেও বিয়োগ করতে পারতো, বা 2 করে যোগ করতে পারতো, এনিথিং ওদের ইচ্ছে মতো ওরা যা করবে সেটাকে আপনাকে বুঝতে হবে আর কি, সেটা আপনাকে ধরতে হবে যে ওরা কইলটা কি আর কি। তারপর আপনাকে সেই পাজলের সমাধান করতে হবে। আমি এখানে বুঝে গেছি, তাই না, যে কিউব করে 1 যোগ করেছে। তার আমাকে পরে আমাকে কি করতে হবে? 6-এর কিউব করতে হবে। 6-এর কিউব কত? 6-এর কিউব হচ্ছে আপনার 216, তাহলে 216-র সঙ্গে 1 যোগ করব আমি, মানে আমার 217 হচ্ছে এটার সঠিক আনসার। বলুন, ক্লিয়ারলি বোঝা গেল? 217 হচ্ছে এটার সঠিক আনসার। অ্যান্সার ক্লিয়ার, বাহ, ভেরি গুড। চলুন তাহলে পরবর্তীতে আমরা যাব 5 নম্বর। 5 নম্বর আমরা পাজেল দেখি কি বলছে তারা। বলছে 0 9 26 65, এরপরে কি বসবে?
আচ্ছা, কেউ এখনো পর্যন্ত আনসার দেননি, চলুন ট্রাই করুন একটু। চলুন, 1 মার্চ আপনাদের WBSSC গ্রুপ সি পরীক্ষা। আশা করছি যা পড়ানো হয়েছে সেগুলো যদি সবটা আপনারা পড়ে থাকেন, রিভিশন যদি করে থাকেন, এক্সাম ভালো হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ম্যাথের যে ক্লাস আপনাদের করানো হয়েছে আর কি, সমস্ত ক্লাস যদি আপনারা করেন প্লাস রিভিশন যদি থাকে আর কি, তো ম্যাথ থেকেও কোনো প্রশ্ন আটকাবে না, রিজনিং থেকেও আটকাবে না। আপনাদের টাইমও দেখবেন প্রচুর টাইম দিয়েছে, আর প্রশ্ন সহজ হবে, প্রশ্ন কঠিনও হবে না, প্রশ্ন সহজ হবে। আমি শেষে দেখবেন একটা স্ট্যাটিক জিকেরও প্লেলিস্ট দিয়েছিলাম, সেখানে তপতির যে জিকে বই ছিল সেটা আমি টোটালটাই কভার করিয়েছিলাম। তো সেটা এখনো পর্যন্ত যারা করেননি একটু করে নিয়েন। মানে এর আগের যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল আর কি, সেখানে তো ওই কয়েকটা ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন আর কি এসেছিল, অনেকগুলো। সে প্লেলিস্টটা পাননি, আমি তো গ্রুপেই দিয়েছি প্লেলিস্ট। সেখানে হিস্ট্রির দেখবেন 3টে ক্লাস ছিল আর কি, পরে 5 ইয়ার প্ল্যানিং, কেমিস্ট্রির একটা ক্লাস, ইকোনমির ক্লাস, ব্যাংকিং সিস্টেম, ট্যাক্স সিস্টেম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওগুলো ছিল। তারপর তপতির যে জিকে বইটা, সেখানে সাধারণ জ্ঞান, বায়োলজি, জিওগ্রাফি, খেলাধুলা, বিভিন্ন যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ওগুলো তো ছিল সব। চলো, এটা এখন আমি আনসার পাইনি, কি বলেছে তারা দেখুন। 0 ছিল, 8, 9 হয়েছে, তারপর 26, তারপর 65। এটা তো স্কোয়ারের সিরিজ নয় আর কি, স্কোয়ারের সিরিজ তো নয়। তাহলে দেখি তো স্কোয়ারের সঙ্গে যোগ বিয়োগ করে কিছু পাচ্ছি নাকি, বা এটা কিউবের সিরিজও নয় আর কি, তাহলে কিউবের সঙ্গে যোগ বিয়োগ করে কিছু পাচ্ছি নাকি দেখি আমরা। আশেপাশেই তো রয়েছে। আর আশা করছি আপনাদের স্কোয়ার কিউব মুখস্থ রয়েছে। আপনাদের বলা হয়েছিল যে 1 থেকে 32 মানে 32 পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে হচ্ছে স্কোয়ার, SQUARE, স্কোয়ার। আর কিউব মাথায় রাখতে হবে 1 থেকে মোটামুটি 15 পর্যন্ত আপনাদের কিউব মাথায় রাখতে হবে। তো দেখুন এখানে কি করেছে তারা, যে 1 স্কোয়ার, সরি 1 কিউব, একের কিউব -1 করেছে, দিয়ে কি করেছে 0 হয়েছে। 1 কিউব তো একই হয়, -1 করলে কি হবে, 0 হবে। পরে যদি আমরা দেখি 2 কিউব প্লাস 1 করেছে, 2 কিউব কত 8, তাহলে 1 যদি যোগ করে তাহলে কত হবে 9। তারপর 3 কিউব দিয়ে -1 করে, 3 কিউব 27 মানে দিয়ে 26 করেছে। তারপর 4 কিউব কত হবে, 4 কিউব আপনারা প্রত্যেকেই জানেন যে 64, 64 থেকে কি করেছে 1 যোগ করেছে, 1 যোগ করেছে দিয়ে 65 করেছে। তার মানে এখানে দেখুন 1 যোগ করেছে, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, তাহলে এটাও একটা সিকোয়েন্স যে কিউবের সিরিজ প্লাস এখানে আবার 1 যোগ 1 বিয়োগ, 1 যোগ 1 বিয়োগ। এখানে তারা 2 যোগ 2 বিয়োগও করতে পারতো, 3 যোগ 3 বিয়োগও করতে পারতো আর কি, ওটা ওদের মতো। তাহলে আমাকে পরে কি করতে হবে, পরে করতে হবে 5 কিউব বিয়োগ 1 মানে হচ্ছে 125 থেকে 1 বিয়োগ যদি করি 124 মানে হচ্ছে 124। সঠিক আনসার করবেন অপশন নাম্বার সি, 124। চলো নেক্সট 6 নম্বর সমস্যা। বলছে 4, 16, 36, 64, এটা পারবেন, 4, 16, 36, 64। চলুন কিভাবে কি করলো এটা। আচ্ছা 100 বলছেন, কিভাবে 100 হলো একটু শুনি। দুই স্কোয়ারের পরে 3 স্কোয়ারটাকে ছেড়ে 4 স্কোয়ার রয়েছে, আবার 5 স্কোয়ারটা ছেড়ে 6 স্কোয়ার রয়েছে, এইভাবে। আচ্ছা 5 স্কোয়ারটা ছেড়ে 6 স্কোয়ার, 7 স্কোয়ার ছেড়ে 8 স্কোয়ার, আচ্ছা 9 স্কোয়ার ছেড়ে 10 স্কোয়ার, একদমই তাই। তাহলে এখানে ওটাই করেছে তারা, তাহলে আনসার করবেন অপশন নাম্বার এ, 100 মানে হচ্ছে 100।
বা এর আরও রাস্তা ছিল আর কি, আপনি ডিফারেন্স বের করেও যেতে পারতেন। ডিফারেন্স যদি বের করতেন সেক্ষেত্রেও যেতে পারতেন, বা গুণ করেও আপনি যেতে পারতেন। বা এক্ষেত্রে সবচেয়ে সহজ যে নিয়মটা হবে আর কি, আপনারা গুণ করে যাওয়ার চেষ্টা করবেন আর কি, গুণ পদ্ধতিতে যাবেন, গুণ পদ্ধতিতে। এখানে দেখুন সিকোয়েন্সটা বাড়ছে না কমছে, বাড়ছে তো, এবং দেখুন অনেকটা বাড়ছে আর কি, অনেকটা বাড়ছে, তাই না? তো যেহেতু অনেকটা বাড়ছে আর কি, তো আপনারা চেষ্টা করবেন যে গুণ করে আর কি তার কাছাকাছি যাওয়া আর কি। যেমন এখানে যদি বলি আর কি, 4 ছিল 16 হয়েছে, মানে কত বেড়েছে এখানে? 12 বেড়েছে। 16 ছিল, কত হয়েছে? 36 হয়েছে। 16 ছিল 36 হয়েছে, মানে বেড়েছে কত? এখানে বেড়েছে আপনার 20 বেড়েছে। 36 ছিল, কত বেড়েছে এখানে? এখানে হচ্ছে আপনার 4, আর এদিকে হচ্ছে 24, মানে হচ্ছে 28 বেড়েছে। মানে এখানে সে একই হবে আর কি, সে 8 করে বেড়েছে আর কি, তার মানে পরবর্তীতে এটাও 8 বাড়বে। আমি গুণ পদ্ধতিতে এখানে যেতে বলছিলাম। 4 4 তো 16 হচ্ছে। চলুন পরেরটা দেখি, এটা গুণ পদ্ধতিতে তো যাচ্ছে না। চলুন এটা আনসার আপনারা করবেন হচ্ছে 100। এখানে আপনারা ডিফারেন্স নিয়েও আনসারটা করে দিতে পারেন। দেখুন প্রথমে 12 বেড়েছে, তারপর 20 বেড়েছে, তারপরে 28 বেড়েছে। তো বুঝতে পারছেন যে 8 করে বেড়েছে আর কি, 12 20 28, তার মানে পরে আবার কি বাড়বে? 8 বাড়বে আর কি। এবার 8 যদি বাড়ে তাহলে 28-এর সঙ্গে আপনি 8 আবার যোগ করে দিন, ঠিক আছে? যে তারপরে সেটা 64-র সঙ্গে যোগ করুন। তাহলে 28-এর সঙ্গে 8 যদি যোগ করি কত হবে? 36। এবার সেই 36টাকে আপনি 64-র সঙ্গে যোগ করে দিন, তাহলে হয়ে যাবে। চলুন নেক্সট আমাদের টাইপ এখনও রয়েছে। চলুন 7 নম্বর টাইপ, চলুন আনসার করুন। চলুন এখানে রয়েছে 5, 5-এর পর রয়েছে 3, 3-এর পর 8, 8-এর পর 11, তারপর হচ্ছে 19। বলুন আনসার কি করছেন আপনারা এবং কেন? ডি করছেন প্রত্যেকে, মানে 30। কিভাবে 30? একদম 3 + 5 8, 8 + 3 11। তাহলে দেখুন এটা আবার অন্যরকম সিরিজ আর কি, যোগ হচ্ছে। কি করেছে তারা? এই যে 5-এর সঙ্গে 3টাকে কি করেছে? যোগ করেছে, দিয়ে কি করেছে? 8 করেছে। আবার এই 3-এর সঙ্গে 8টাকে যোগ করেছে, দিয়ে কি করেছে? 11 করেছে। আবার 11-এর সঙ্গে 8টাকে যোগ করেছে, দিয়ে কি করেছে? 19 করেছে, তাই না? এবার 19-এর সঙ্গে আপনাকে কি করতে হবে? আবার 11টাকে যোগ করতে হবে, দিয়ে কি করতে হবে? 30 করতে হবে। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার ডি, 30। চলুন নেক্সট প্রবলেম, 8 নাম্বার প্রবলেম কি বলছে? যে 2 3 8 27, 2 3 8 27, এটা কিভাবে কি করলো? 2 3 8 27। চলুন একটু ভাবনা চিন্তা করুন। বাহ, আনসার 1 1 2 হয়ে গেছে। চলুন 122 বলছেন। না স্যার ভুল হয়ে গেছে। ভুল কোথায় হলো? না স্যার ভুল হয়ে গেছে।
চলুন একটু ভাবনা চিন্তা করুন। চলুন তাহলে আমরা একটা একটা করে দেখি আর কি কতদূর কি ঘটছে। দেখুন দুইয়ের পর হচ্ছে 3, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 27, তাই তো? তাহলে আমরা সর্বপ্রথমে একটু ডিফারেন্স নিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করি আর কি, যে ডিফারেন্স নিয়ে কোনোভাবেই কিছু করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে 2 ছিল, 3 হয়েছে মানে 1 বেড়েছে। তারপর 3 ছিল, 3 থেকে 5 হয়ে 8 হয়েছে মানে 5 বেড়েছে। তারপর 8 ছিল, 8 থেকে 27 হয়েছে। তাহলে কত বাড়লো? 8 থেকে 27 হয়েছে মানে 19, তাই তো? এবার এখানে দেখুন তো কোনো সিকোয়েন্স আমি খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না? কোনো সিকোয়েন্স আমি কি পাচ্ছি এখানে? 1, 5, 19 কোনো সিকোয়েন্স পাওয়া যাচ্ছে? এখানে তো কোনো সিকোয়েন্স পাচ্ছি না আর কি। তাহলে এখন উপায়, আচ্ছা আর একবার নিই তো, 1 থেকে 5-এ গেছে আর কি, তাই না? 1 থেকে কোথায় গেছে? 5-এ গেছে মানে কত বেড়েছে? 4 বেড়েছে। তারপর 5 থেকে 19-এ গেছে মানে কত বেড়েছে? 16 বেড়েছে আর কি। এই 16ই তো, এই 16 বলছি, 14 বেড়েছে আর কি। 14 বেড়েছে। তাহলে এখানেও তো কিছু বুঝতে পারছি না আর কি। আচ্ছা 2, বলুন এখান থেকে কি হচ্ছে পরে? স্যার 2 এর কিউব করে 8 হয়েছে, আর 3 এর কিউব করে 27 হয়েছে। এই দুটো বুঝতে পারছি, কিন্তু তারপরে আর বুঝতে পারছি না। আচ্ছা 2-এর কিউব করে 8 হয়েছে, 3-এর কিউব করে 27 হয়েছে। তাহলে পরে যদি আমি 8-এর কিউব করি আর কি, 8-এর কিউব তো 512, তাহলে অপশানে তো সেই মতো 512 থাকা উচিত। হুম হুম আচ্ছা এক কাজ করুক, এরকমটা দেখুন তো, যে 2-এর সঙ্গে 1 গুণ করুন। আমি ওই যে একটু আগে আপনাদের গুণের ধারণা দেওয়ার চেষ্টা করলাম না, এই 2-এর সঙ্গে আপনি 1 গুণ করুন। 1 গুণ করার পর 1 যোগ করুন, দেখুন তো 3 হচ্ছে কিনা। 3 হচ্ছে, মানে 2 থেকে 3-এ গেছে আর কি। তাহলে 2-এর সঙ্গে কি হয়েছে? 1 গুণ হয়েছে, দিয়ে 1 যোগ করেছি। তাহলে 2 একে 2, 2 আর একে 3। নেক্সট যদি দেখি, এখানে 3 ছিল, 3 থেকে আবার 8-এ গেছে আর কি। তাহলে 3-এর সঙ্গে এবার আপনি 2 গুণ করুন, দিয়ে 2 যোগ করুন, দেখুন তো 8 হচ্ছে কিনা। 3 দুগুণে 6, 6 আর 2 8। তাহলে একই রকমভাবে পরেরটা দেখি তো, যে 8-এর সঙ্গে আমি 3 গুণ করলাম, 3 গুণ করে 3 যোগ করলাম, 3 8 24 আর 27 হচ্ছে। সিকোয়েন্স বোঝা যাচ্ছে কিভাবে কি হচ্ছে? তাহলে পরেরটা কি হবে? পরেরটা যেটা হবে সেটা হচ্ছে 8-এর সঙ্গে 3 গুণ করেছিল, দিয়ে 27 হয়েছে। তার মানে পরে আপনাকে করতে হবে কি, 27-এর সঙ্গে 4 গুণ করে 4 যোগ। তাহলে 27-এর সঙ্গে 4 গুণ যদি করি, 4 7 28, 28-এর 8 হারে থাকবে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 108 প্লাস 4 মানে হচ্ছে 112, 112 হচ্ছে সঠিক অ্যান্সার। ম্যাডাম যেভাবেই করুন 112তে হচ্ছে সঠিক অ্যান্সার। চলুন, বোঝা গেল? আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে 112। চলো নেক্সট আমরা যাব। চলো 9 নম্বর কি বলছে? প্রথমে বলছে 9, তারপর আবার 9, তারপর 18, তারপর 54, তারপর 216।
দেখুন 9 থেকে 9 গেছে মানে 1 গুণ করেছে, 9 থেকে 18 গেছে মানে 2 গুণ করেছে, 18 থেকে 54 তে গেছে মানে 3 গুণ, 54 থেকে এখানে গেছে মানে 4 গুণ। তাহলে এখান থেকে এখানে যাবে মানে হচ্ছে 5 গুণ হবে, তাহলে 216। 5 গুণ যদি করি তার মানে কত হচ্ছে 1080। অপশান নাম্বার এ, তাই না? তাহলে 216 সঙ্গে 5 গুণ করলে, 200কে 5 দিয়ে গুণ করলে 1000, আর 16কে 5 দিয়ে গুণ করলে 516 মানে 1080। আনসার করবেন অপশান নাম্বার এ। চলো নেক্সট প্রবলেম, 10 নম্বর প্রবলেম বলছে 3, 4, 9, 28, 113, তাহলে পরে কি হবে? দেখুন 3, 4, 9, 28, 113, চলুন চেষ্টা করুন। আচ্ছা, কারোর মাথায় আসছে না কিভাবে নিয়ে গেছে? অপশন এ মানে 566। কিভাবে ম্যাডাম? স্যার 3 থেকে 4 গেছে 3 ইন্টু 1 প্লাস 1, তারপর 4 থেকে 9 গেছে 4 ইন্টু 2 প্লাস 1, 28 হচ্ছে 9 ইন্টু 3 প্লাস 1, আর 113 হচ্ছে 28 ইন্টু 4 প্লাস 1, তারপর এটা হচ্ছে 113 ইন্টু 5 প্লাস 1। তো কি করেছে তারা? এটাই করেছে যে 3-এর সঙ্গে 1 গুণ করেছে দিয়ে 1 যোগ করেছে, 4-এর সঙ্গে 2 গুণ করেছে দিয়ে 1 যোগ করেছে, মানে গুণটা 1, 2, 3 এভাবে করছে আর যোগটা 1 করেই করছে আর কি। তাহলে কি করছে? 3-এর সঙ্গে 1 গুণ করছে দিয়ে 1 যোগ করছে দিয়ে 4-এ যাচ্ছে, 4-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ করছে দিয়ে 9-এ যাচ্ছে, তারপর হচ্ছে কি 9-এর সঙ্গে আপনার 3 গুণ করছে দিয়ে 1 যোগ করছে যে 28-এ যাচ্ছে, তারপর 28-এর সঙ্গে 4 গুণ করছে দিয়ে 1 যোগ করছে যে 113-তে যাচ্ছে। আমাকে কি করতে হবে? 113-র সঙ্গে 5 গুণ করে 1 যোগ করতে হবে। তাহলে 5 যদি গুণ করি তাহলে 5 তারং 65 মানে 565, আর একে হচ্ছে 566। আনসার করবেন অপশন নাম্বার এ। চলো নেক্সট আরও আপনাদের রয়েছে 11 নম্বর রয়েছে, টোটাল আপনাদের 25টা রয়েছে। আমি সবগুলো করাবো না, 10টা আপনাদের হলো, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা ট্রাই করবেন, যেটা অসুবিধা হবে আমাকে জানাবেন, আমি নেক্সট ক্লাসে আপনাদের বলে দেবো আর কি। তো আশা করছি নাম্বার সিরিজের টাইপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন, ঠিক আছে। নেক্সট আমরা যে সমস্যার সমাধান করব সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। বলুন তাহলে নাম্বার সিরিজ কি বোঝা গেল যে এই পাজেলগুলো আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ স্যার বোঝা গেছে আর কি। তো এখানে বিভিন্ন রকম হতে পারে আর কি, হ্যাঁ বিভিন্ন রকম হতে পারে, তারা গুণ করতে পারে, যোগ করতে পারে, ভাগ করতে পারে, এনিথিং আর কি। আপনাকে বুঝতে হবে ওরা করলো কিভাবে আর কি, তো যেভাবে করবে আপনাকে ঠিক সেভাবেই করে দিতে হবে আর কি। মাঝে মধ্যে আবার এরকম শূন্য স্থানও দেয়, এটা একটু খেয়াল রাখবেন। যদি বলে 1, পরে বলছে 4, 4-এর পরে বলছে আপনাকে 9, এখানে একটা শূন্য স্থান দিয়ে দেয়। শূন্য স্থান দেওয়ার পর এখানে বলে এটা 25 আর কি। তাহলে এই শূন্য স্থানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলবে এখানে কি হবে আর কি। বা এটাকে এইভাবে তারা এই ছকের মধ্যেও লিখে দিতে পারে, একটু আগে যেটা বললাম আপনাদের, এভাবে তারা ছকের মধ্যেও লিখে দিতে পারে। যে প্রথমে এখানে দিল 1, এখানে দিল হচ্ছে আপনার 4, এখানে দিল 9, এখানে শূন্য স্থানে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, দিয়ে এখানে 25 করে দেবে, দিয়ে বলো এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে আর কি। তো আপনাকে বুঝতে হবে কিভাবে কি এগোচ্ছে এবং সেভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কোডিং ডিকোডিংয়ে আপনাদের যে লেটার সংক্রান্ত যে পাজেলগুলো হয় সেগুলো সব কোডিং ডিকোডিংয়ে বলা হয়েছে। কোডিং ডিকোডিংয়ে সব বলা হয়েছে যে লেটার সংক্রান্ত বা ওয়ার্ড সংক্রান্ত যে পাজেলগুলো হয় তার জন্য আপনাদের এ থেকে একদম জেড পর্যন্ত সমস্ত লেটারের পজিশন ভ্যালু জানতে হবে।
পজিশন ভ্যালু জেনে তারপর আপনাকে সেটাকে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। সব রকম টাইপ সেখানে করানো আছে কোডিং ডিকোডিংয়ের উপর থেকে, তো সেটা একটু আপনাকে করে নিতে হবে। রিডিংয়ে মানে রিজনিংয়ে টোটাল চ্যাপ্টার মোটামুটি 18 থেকে 20টা আর কি। আপনাকে গ্রুপ সিতে দিয়েছে 5টা না 6টা চ্যাপ্টার দিয়েছে, তো এই 5টা 6টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি 15-16টা চ্যাপ্টার রয়েছে আর কি। মানে ওগুলোর মধ্যেই রয়েছে। চলো নেক্সট আমরা যে জায়গায় যাব, আমি পিডিএফ আপনাদের দিয়ে দেবো, আপনারা বাকিগুলো একটু নিজের থেকে সমাধান করার চেষ্টা করবেন আর কি। নেক্সট আমরা যাব হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এবার এখানে আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু দেখতে কি পারছেন, মানে বোঝা কি যাচ্ছে? একটু জুম টুম করে দেখুন তো, লেখা কি বুঝতে পারছেন যে কি লেখা আছে এখানে? একটু ছোট ছোট লেখা তো বোঝা যাচ্ছে স্যার, কিন্তু ছোট, হ্যাঁ একটু ছোট রয়েছে আর কি। দেখুন বোঝা যাচ্ছে কি? নাহলে একটু সময় নিতে হবে, এটাকে আবার কপি করে আবার পেস্ট করা যাবে আর কি। যদি বোঝা যায় তাহলে কোনো ব্যাপার নেই। বোঝা যাচ্ছে স্যার, একটু জুম করে নিন আপনারা, আপনাদের যে ফোনে ক্লাস করছেন না সেখানে একটু জুম করে নিন। বাহ, বোঝা যাচ্ছে, তাহলে তো কোনো ব্যাপার নেই আর কি। চলুন আপনাদের ফোন যেটা রয়েছে সেখানে এটাকে একটু জুম করে নিন। চলুন একটু জুম করে নিন আপনারা, ঠিক আছে, আপনাদের মোবাইল থেকে, তাহলে আশা করছি সমস্যা হবে না। হ্যাঁ, একটু জুম করে নিন। দেখুন এবার আমরা পড়ব হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কি, মানে কিছুজন বসে থাকে আর কি। তো এই বসে থাকা প্রধানত দুই রকমের হয়ে থাকে আর কি। হ্যাঁ, বসে থাকা দুই রকমের হয়। একটা হচ্ছে আপনার যেটা গোল টেবিলে দেখবেন যারা ভিআইপি যারা থাকেন আর কি, বা যারা রিচ আর কি, ধনী মানুষ, তারা কি করে বলুন তো, তারা এরকম একটা গোল টেবিলে সবাই বসে আর কি। গোল টেবিলে সবাই মিলে বসে আর কি, সবাই বসে তারা খাবারটা খায় গোল টেবিলে। তো এটা হচ্ছে একটা বসা। আর আমাদের মতো যারা রয়েছে দেখবেন খিচুড়ি খাওয়ার লাইন আর কি। খিচুড়ি যদি কখনো খেতে যান আর কি, সেখানে একটা লাইন আপনারা দেখতে পাবেন আর কি, সেটা হচ্ছে একটা বসার লাইন। তো এই দুই ধরনের বসা আমাদের এখানে দিয়ে থাকে আর কি। আপনাকে বলে দেবে যে এর পাশে এ বসেছে, ওর পাশে ও বসেছে, এর সামনে ও বসেছে, তাহলে এর সামনে কে নাই, এরকম। চলুন একটা একটা করে আমরা দেখি। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যারেঞ্জমেন্ট মানে সিটিং মানে হচ্ছে বসা দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে গোল টেবিলে বসা, যেটা আপনারা ডাইনিং টেবিল বলেন আর কি, যেখানে খাবার দাবার খাওয়া হয়, ওই গোল টেবিলে একটা বসা। আর একটা বসা হচ্ছে খিচুড়ির লাইনে বসা আর কি। বা দেখবেন আপনারা যখন স্কুলে যদি মিড ডে মিল খান আর কি, সেখানে যেভাবে বসানো হয়। এবার আপনাদের স্কুলে হয়তো অন্যরকম হলেও হতে পারে, আমাদের স্কুলে এই খিচুড়ি খাওয়ার মতনই বসাতো আর কি। যাক, খিচুড়ি খেতে গেলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন তো আমরা একটা একটা করে সমস্যার এই সমাধানগুলো করি, দেখুন হয়ে যাবে একটা একটা করে। হ্যাঁ,
মাঝে মধ্যে পেনেও ডিস্টার্ব করে। চলুন তাহলে একটা একটা করে পড়ি আমরা, কি বলছে একটু জুম করে নেবেন। বলছে দেখুন যে 6টি হাউস রয়েছে, যে নীল, সবুজ, লাল, হলুদ, কমলা এবং বেগুনি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে সাজানো আছে। কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে সাজানো আছে। তাহলে 6টি হাউস নীল, সবুজ, লাল, হলুদ, কমলা এবং বেগুনি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে সাজানো আছে। তাহলে টোটাল কতজন আছে? 6 জন। তাহলে সবার প্রথমে আপনার কাজ হবে এরকম একটা গোল টেবিল বানিয়ে নেওয়া এবং সেখানে 6 জনের যে পজিশান, 6 জনের এরকম একটা পজিশান ক্রিয়েট করে দেওয়া। তাহলে আপনার সবার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনার প্রথম যে কাজটা হবে, আচ্ছা আমি নিচে লিখছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার প্রথম যে কাজটা হবে 6 জনের এরকম একটা বাক্স বানিয়ে নেওয়া। টোটাল তো 6 জন রয়েছে, আর ওরা প্রত্যেকেই কোথায় রয়েছে? গোল টেবিলে রয়েছে। তো এরকম একটা বক্স কেটে নেওয়া। কতজন রয়েছে? 6 জন। একজনের নাম নীল, একটা সবুজ, একটা লাল, একটা হলুদ, একটা কমলা, একটা বেগুনি। সবাই কি করে রয়েছে? সবাই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র। সবাই কোন দিকে মুখ করে বসে আছে? সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। খুবই ভালো কথা, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার কেন্দ্রের দিকে যদি মুখ করে বসে থাকে তাহলে ডান দিক বুঝতে পারছেন? তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির ডান দিক হবে এটা, আর বাঁ দিক হবে এটা। আর উপরে এই যে ব্যক্তি বসে আছে, এই জায়গায় আপনি নিজেকে কল্পনা করুন, তাহলে বুঝতে পারবেন। এই ব্যক্তি, এই যে ব্যক্তি, এই ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, তার মানে তার ডান দিক এটা আর বাঁ দিক হচ্ছে এটা। তো এইভাবে আপনাকে বুঝতে হবে। চলো নেক্সট আমরা একটা একটা করে পড়ি, কি বলছে এখানে। দেখুন প্রথমে বলছে আপনাকে, দেখুন নীল হাউসটি রাখা আছে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে প্রথম জায়গায় আপনাকে বলছে যেটা, যে নীল হাউসটি, নীল হাউসটি কোথায় রয়েছে? নীল হাউসটি রয়েছে যে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে নীল হাউসটি। তাহলে যে কোনো একটা জায়গায়, মানে এই গোল টেবিলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি যে কোনো জায়গায় পুট করে দিতে পারেন। খিচুড়ি খাওয়ার জায়গাতে, মানে খিচুড়ি খাওয়ার যে লাইন, সেখানে একটু অসুবিধা হয়। আপনারা বাস্তবে সেটা দেখবেন আর কি, যদি খিচুড়ি বা যেটাকে আপনাকে বলে না হরিনামের যে প্রসাদ আর কি, ওটা খেতে গিয়ে কিন্তু মারামারি করে কিন্তু সিট নিতে হয় আর কি। কিন্তু বাড়িতে যখন আমরা ডাইনিংয়ে খাই আর কি, কোনো রকম কোনো ঝামেলা থাকে না। তো এখানেও তাই আর কি, যে গোল টেবিলের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। তাহলে নীল হাউসটি রাখা আছে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে নীল হাউসটি, তাহলে এখানে আমি নীল লিখে দিলাম। তাহলে নীল হাউসটি কোথায় রাখা আছে? যে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এখানে আমি সবুজ হাউস লিখে দিলাম। তাহলে সবুজ হাউস, সবুজ হাউসের ডান দিক, সবুজ হাউসের ডান দিক কোনটা? এটা। তাহলে এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান। তাহলে দ্বিতীয় স্থানে নীল হাউসটি রয়েছে। তাহলে বোঝা গেল যে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে সবুজ হাউস এখানে লিখে দিলাম, মানে এটা হচ্ছে সবুজ হাউস। সবুজ হাউসের ডান দিক, ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান। তাহলে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে? নীল হাউসটি বসে রয়েছে। নেক্সট কি বলছে? এবং কমলা হাউসের বিপরীতে, এবং কমলা হাউসের বিপরীতে, তার মানে নীল হাউসটি কোথায় বসে আছে? যে সবুজ হাউসের ডান দিকে দ্বিতীয় স্থানে এবং কমলা হাউসের বিপরীতে, মানে এই জায়গায় নিশ্চয়ই কমলা হাউসটা আছে, সেই কমলা হাউসের বিপরীতে আছে। বোঝা যাচ্ছে? কমলা হাউসের বিপরীতে আছে। নেক্সট কি বলছে? যে হলুদ হাউসটি রাখা আছে লাল এবং কমলা হাউসের ঠিক মাঝখানে। তাহলে হলুদ হাউসটি রাখা আছে লাল এবং কমলা হাউসের ঠিক মাঝখানে। তাহলে হলুদটা কোথায় রাখা আছে? হলুদ আবার রাখা আছে হচ্ছে আপনার লাল এবং কমলা হাউসের মাঝখানে। তাহলে কমলা তো আমি পেয়ে গেছি, কমলা পেয়ে গেছি, কমলা তো পেয়েছি। তাহলে কমলা পেয়ে গেছি যেহেতু, তাহলে হলুদ হাউসটি রাখা আছে লাল, মানে এখানে তাহলে মনে করুন লাল আছে, লাল হাউসটি, এবং এই কমলা এবং লালের মাঝে যে হাউসটি আছে আমি উপরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ হাউস। হলুদ, হলুদ, হলুদ হাউস। নেক্সট কি বলছে? নেক্সট বলছে দেখুন বেগুনি হাউসটি রাখা আছে হলুদ হাউসের বিপরীতে। তাহলে বেগুনি হাউসটি কোথায় রাখা আছে? বেগুনি হাউসটি রাখা আছে হলুদ হাউসের বিপরীতে, মানে তাই হলুদের বিপরীত কোনটা গো? হলুদের বিপরীত হচ্ছে এটা। তার মানে এখানে বেগুনি হাউসটি রাখা আছে, বেগুনি। দেখুন সব মিলে যাবে আর কি, যদি মিলে না যায় জানবেন খাপলা আছে, সব মিলে যাবে যা বলবে, মানে এমন রিজনিং দেবে
যেন মেলানো যায়। একই রকমভাবে অঙ্কেও আপনারা দেখবেন এমন ক্যালকুলেশন যাবে যা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করা যাবে না এমন অঙ্ক আপনাকে দেবে না। রিজনিংয়েও তাই, এমন কিছু দেবে না যে আপনাকে মানে ক্যালকুলেশন করতে পারবেন না এমনটা না আর কি। দেখুন এবার 6 জনকে আমি বসিয়ে দিতে পেরেছি, ওরা যেমন যেমন যা বলেছিল আমি ঠিক খুব সুন্দর করে বসিয়ে দিতে পেরেছি। তো এবার জিজ্ঞাসা করেছে নীল হাউসটির ঠিক ডান দিকে কোন হাউসটি রাখা রয়েছে। তাহলে নীলের ডান দিকে কে আছে, তাহলে নীলে, এরা সব কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে নীলের ডান দিকে রয়েছে লাল, আনসার করবেন অপশন নাম্বার বি লাল। তাহলে নীলের ডান দিকে কে রয়েছে, নীলের ডান দিকে রয়েছে লাল। ঠিক আছে, তাহলে এটা যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, চলুন 2 নম্বরটা বলুন। একটা বুঝে যাওয়া মানে সবগুলো হয়ে যাওয়া। বলুন এক একটা বোঝা গেছে, একটাতে কারোর কোথাও সমস্যা না, সমস্যা নেই। চলুন তাহলে 2 নম্বরটা করুন। বলছে 6 জন সহকর্মী রয়েছে, যথা পিটার, কুইন, রাচেল, স্যাম, টিনা, ঠিক আছে, ইউলিসিস কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বৃত্তাকারে বসে আছে। এবার এরা কিন্তু কেন্দ্রের বিপরীত দিকে, আপনাকে এটুকু বুঝতে হবে যখন কেন্দ্রের দিকে মুখ করে বসবে তখন তাদের ডান দিক বা দিক কোনটা হবে আপনি নিজেকে সেখানে কল্পনা করবেন। আর কেন্দ্রের বিপরীত দিকে যখন বসবে, মানে সবাই যখন কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসবে তখন তাদের ডান দিক বা দিক কোনটা হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। কেন্দ্রের বিপরীত দিকে বৃত্তাকারে বসে রয়েছে পিটার এবং কুইনের ঠিক ডান দিকে বসেছে, পিটার কুইনের ঠিক ডান দিকে বসেছে। টিয়া পিটারের পাশে বসে নেই, তাহলে টিয়া কিন্তু আবার পিটারের পাশে বসে নেই। স্যাম যে কুইনের ঠিক বাম দিকে বসে আছে, সে আবার ইউলিসিসের ঠিক বাম দিকে বসে রয়েছে, এই ঠিক ডান দিকে বসে আছে। তাহলে টিনার ডান দিকে কে বসে আছে, টিনার ডান দিকে কে বসে আছে। লেখাগুলো একটু ছোট ছোট, আপনাদের দেখতে একটু অসুবিধা হলেও হতে পারে। আশা করছি হয়তো বা হচ্ছে আর কি সমস্যা। না সমস্যা হচ্ছে না, করে নেবেন আপনারা, তাই না? চলুন গোল টেবিল আর একটা করে নিন। পরেরটাও আপনাদের গোল টেবিলই রয়েছে, বৃত্তাকার টেবিল রয়েছে। একটা আপনাদের এই টেবিল খিচুড়ি খাওয়ার লাইন করিয়ে দিলে হয়ে যাবে। দেখুন তাহলে 6 জন আছে, তাহলে আমি সবার প্রথমে যেটা করব এরকম একটা বক্স কেটে নেব এবং 6 জনের দাগ দিয়ে দেবো আর কি, এরকম 6 জনের দাগ দিয়ে দেবো। আপনারা এক্সামে আবার সব পুরো কথা লিখতে যাবেন না যে পিটার, কুইন, রাচেল, শুধু পি লিখে দেবেন আর কি, পয়সি পি। যত শর্টকাটে পারা যায় আপনার লাগবে আনসারটা। চলুন 6 জন রয়েছে, এবার সবাই বলছে দেখুন বৃত্তাকারে বসে আছে কিন্তু সব কেন্দ্রে মানে বিপরীতে, কেন্দ্রের বিপরীতে আর কি। কেন্দ্রের বিপরীতে মানে কি, সবাই কিন্তু এই বাইরের দিকে মুখ করে আছে। সবাই কোন দিকে মুখ করে আছে, সবাই বাইরের দিকে মুখ করে আছে, ঠিক এভাবে। সবাই বাইরের দিকে মুখ করে আছে। নেক্সট কি বলছে দেখুন, বলছে যে পিটার কুইনের ঠিক ডান দিকে বসে আছে। তাহলে পিটার কোথায় বসে আছে, পিটার বসে আছে কুইনের ঠিক ডান দিকে। তাহলে এখানে যদি কুইন হয়, আমি যদি এখানে লিখি কুইন, যে কোনো জায়গায় আপনারা বসাতে পারেন, বৃত্তাকার টেবিলে কোনো অসুবিধা নেই। আপনি এখানেও বসাতে পারেন, উপরেও বসাতে পারেন, নিচে ডানে বায়ে যেখানে যা পাবেন বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কুইনের ডান দিক, এবার বলুন তো কুইনের ডান দিক কোন দিকটা হবে, এই উপরের দিকটা নাকি নিচের দিকটা? নিচের দিকটা। কেন নিচের দিকটা, কেননা এরা সব বিপরীতে বসে আছে। আপনি নিজেকে কল্পনা করুন যে কুইন যদি বৃত্তাকার যে টেবিল তার বিপরীত দিকে মানে কেন্দ্রের বিপরীত দিকে যদি মুখ করে বসে থাকে, তাহলে এটা ডান দিকটা হবে নিচের দিকটা। তাহলে কুইনের ডান দিকে কে বসে আছে, এখানে পিটার বসে আছে, তাহলে এটা হবে পিটার। তাহলে এটা কুইন হয়ে গেল, এটা পিটার হয়ে গেল, ঝামেলা শেষ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে টিনা পিটারের পাশে বসে নেই। তাহলে টিনা পিটারের পাশে মানে কি, পিটারের পাশ তো এটা, তার মানে এখানে কোনোভাবেই টিনা বসবে না, এখানে কোনোভাবেই টিনা কি হবে, বসবে না, তাই না? টিনা বাকি 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বসবে, কিন্তু কোথায় বসবে আমি জানি না, তাই তো? কিন্তু টিনা কোনোভাবেই পিটারের পাশে বসবে না, এদের মধ্যে সম্পর্ক সেই আরই আর কি। একটা ঝামেলা হয়েছে আর কি, যাই হোক যেটা হয়েছে আর কি, আমি জানি না কিন্তু হয়েছে আর কি। তো পিটার কিন্তু টিনার পাশে বসবে না, এই পিটারের পাশে টিনা বসবে না যে কোনো জায়গায়, বাকি আরও তো 3টে জায়গা আছে, যে কোনো জায়গায় বসতে পারে। আমরা পরেরটা পরে তাহলে বুঝতে পারবো। নেক্সট বলছে যে স্যাম যে কুইনের ঠিক বাম দিকে বসে আছে। তাহলে কুইনের বাম দিকে কে বসে আছে, কুইনের বাম দিকে বসে আছে স্যাম। তাহলে স্যাম কোথায় বসে আছে, স্যাম এখানে বসে আছে, স্যাম
স্যাম কোথায় বসে আছে? স্যাম তাহলে কুইনের ঠিক বাম দিকে বসে আছে, মানে এই জায়গায় স্যাম বসে আছে। সে আবার ইউলিসিসের ঠিক ডান দিকে বসে, মানে স্যাম আবার ইউলিসিসের ঠিক ডান দিকে। তার মানে ইউলিসিস কোথায় রয়েছে? তার পাশেই রয়েছে, এখানে রয়েছে ইউলিসিস। ইউলিসিস তার পাশেই বসে রয়েছে। তাহলে স্যাম যে কুইনের বাম দিকে এবং ইউলিসিসের ঠিক ডান দিকে বসে আছে। ক্লিয়ার? আর টিনা তো এখানে বসবে না, পিটারের পাশে তো টিনা বসবে না, তার মানে আমি বুঝতে পারছি টিনা কোথায় বসবে। তাহলে টিনা বসেছে এখানে। তাহলে আরেকজন যারা বাদ গেল সে তাহলে এই জায়গায় বসেছে। বাদ গেছে কে? রাচেল। তাহলে এই জায়গায় রাচেল বসেছে। তাহলে এই জায়গায় বসেছে আপনার রাচেল, এখানে আপনার বসেছে রাচেল। ক্লিয়ার? এবার আপনাকে কি চাইছে? টিনার ডান দিকে কে বসে আছে? তাহলে টিনা, হ্যাঁ টিনা পেয়ে গেছি। টিনার ডান দিক কোনটা গো? সবাই বাইরের দিকে মুখ করে আছে। হ্যাঁ, তাহলে টিনার ডান দিক কিন্তু এটা না, টিনার ডান দিকে এটা, মানে ইউলিসিস। আনসার করবেন অপশন নাম্বার ডি। টিনার ডান দিকে কে বসে আছে? টিনার ডান দিকে বসে আছে ইউলিসিস। টিনা ওই যে ম্যাডাম, ঠিক আছে, এরা সব এই টিনা মনে করুন এই বাইরের দিকে মুখ করে বসে আছে। আপনি এটাকে নিজেকে কল্পনা করুন যে এটা আমি টিনা, আমি বাইরের দিকে তাকিয়ে বসে আছি, মানে তাহলে আমার ডান দিক কোনটা হবে? এটা মনে করুন আপনি আর কি টিনা, ঠিক আছে। এবার আপনি এই দিকে তাকাচ্ছেন আর কি, এই বাইরের দিকে তাকাচ্ছেন। আপনি এখানে বসে আছেন, আপনি বাইরের দিকে তাকাচ্ছেন, তার মানে আপনার ডান দিক কোনটা হবে? আপনার ডান দিক এদিকটা হবে, এদিকটা আপনার ডান দিক হবে, এদিকটা বাঁ দিক হবে। একই রকম ভাবে স্যাম দেখুন, স্যাম কোন দিকে মুখ করে বসে আছে? সব কেন্দ্রের বাইরের দিকে মুখ করে আছে। তাহলে আপনি এখানে নিজেকে কল্পনা করুন, আপনি হচ্ছেন স্যাম আর কি। তাহলে স্যামের বাঁ দিক কোনটা হবে? এদিকটা বাঁ দিক হবে, এদিকটা ডান দিক হবে, এদিকটা ডান দিক, এদিকটা বাঁ দিক হবে। একই রকম ভাবে পিটার যদি দেখেন আর কি, ঠিক আছে, পিটার কি করছে? এই বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে বাইরের দিকে মুখ করেছে আর কি। তাহলে পিটারের ডান দিক কোনটা হবে? নিজেকে কল্পনা করুন যে আপনি পিটার, তাহলে আপনার ডান দিক কোনটা? এদিকে। আপনি যদি বাইরের দিকে মুখ করে থাকেন, এদিকটা ডান দিক হবে, এদিকটা ডান দিক হবে, আর এদিকটা বাঁ দিক হবে। বোঝা যাচ্ছে? নিজেকে কল্পনা করুন, তাহলে দেখুন অনেক সুবিধা হবে আর কি। তাহলে এই ছিল হচ্ছে দুটো টাইপ। আপনাকে বৃত্তাকার টেবিল দিয়ে দেবে, হতে পারে কেন্দ্রের দিকে মুখ করবে, নাহলে কেন্দ্রের বাইরের দিকে মুখ করবে আর কি। তারপর যা বলবে আপনি পরপর সাজিয়ে গুছিয়ে লিখে দিলেন। যা বলবে সাজিয়ে গুছিয়ে লিখে দিলেন, কোনো সমস্যা নেই। বৃত্তাকার টেবিলে কোনো সমস্যা নেই। চলুন পরে বৃত্তাকার টেবিল আছে, করে দেবেন। পরে আপনার কি রয়েছে? একটা সারি রয়েছে। আচ্ছা, সারির একটা প্রবলেম আপনাদের করিয়ে দিচ্ছি। সারি চলুন বৃত্তাকার টেবিল, এটাও বৃত্তাকার। চলুন একটা সারির প্রবলেম আপনাদের হয়ে যাক। চলুন 4 নম্বর প্রবলেমটা দেখুন। বলছে যে 7 জন মেয়ে, ঠিক আছে, 7 জন মেয়ে পি কিউ আর এস টি ইউ এবং ভি দক্ষিণ দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। এবার আপনাদের প্রশ্ন হতে স্যার দক্ষিণ দিক কোন দিকে? এখানে যখন সারিতে বসবে এখানে দুটো দিক আপনাকে উল্লেখ করে দিতে পারে, হয় উত্তর দিক নাহলে দক্ষিণ দিক। তাহলে এটা একটা মনে করুন সারি আর কি। এই সারির উত্তর দিক কোনটা হবে? উত্তর দিক সবসময় উপরের দিকটা, এটা হবে নর্থ, নিচেরটা হবে সাউথ, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। এটা আপনারা প্রত্যেকে জানেন। হয় আপনাকে বলে দিতে পারে যে উত্তর দিকে মুখ করছে, না হলে দক্ষিণ দিকে মুখ করছে। যখনই দক্ষিণ দিকে বলবে তখন ডান দিক বাঁ দিক এটা ঘুরে যাবে, যখন উত্তর দিক বলবে তখন ডান দিক বাঁ দিক, আপনার যে ডান দিক বাঁ দিক যেটা যা হবে সেটা সেমই থাকবে। সেই জন্য নিজেকে সবসময় কল্পনা করবেন, তাহলে এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। দেখুন তাহলে কতজন মেয়ে আছে? টোটাল 7 জন মেয়ে আছে। তাহলে 7 জন মেয়ের আমি জায়গা করে দিচ্ছি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এখানে একটা করে দিচ্ছি 7 জন। টোটাল 7 জন। টোটাল 7 জন রয়েছে এবং তারা প্রত্যেকেই কোন দিকে মুখ করে রয়েছে? তারা প্রত্যেকেই দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, মানে প্রত্যেকেই তারা নিচের দিকে মুখ করে রয়েছে, দক্ষিণ দিকে। প্রত্যেকেই কোন দিকে মুখ করে রয়েছে? দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। তাহলে কারা কারা রয়েছে? পি রয়েছে, কিউ রয়েছে, আর রয়েছে, এস রয়েছে, টি রয়েছে, ইউ রয়েছে এবং ভি রয়েছে। তারা প্রত্যেকেই দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। একই ক্রমে থাকা জরুরি নয়, তারা কিন্তু একই ক্রমে নেই। কেমন ভাবে রয়েছে দেখুন, তারা বলে দিয়েছে। কি বলেছে এখানে? যে বলছে যে কিউ এবং আর পরস্পরের ঠিক পাশে বসেছে। কিউ এবং আর
পরস্পরের পাশে বসেছে, মানে এরা মনে করুন একদম সেই জিগরি দোস্ত যেটাকে বলে আর কি, বান্ধবী। তো কিউ এবং আর পরস্পরের ঠিক পাশে বসেছে। আর এবার কোন পাশে বসাবো আমি? কিউ এবং আর কে এখানে বসাবো নাকি কিউ এবং আর কে এখানে বসাবো, কোথায় বসাবো? তো কোথায় বসাবো এটা জানার জন্য আপনাকে পরবর্তী স্টেটমেন্টের জন্য ওয়েট করতে হবে। এই বৃত্তাকার টেবিল আর এই খিচুড়ি খাওয়ার লাইনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি প্রথমেই বসাতে পারবেন না বা বুঝতে পারবেন না কোথায় বসাতে হবে এখানে। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথম লাইনে যেটা বলছে যে কিউ এবং আর এরা দুজন পরস্পর পাশে বসেছে, এরা দুজন পাশে, তাহলে প্রথম কথা আমি পরে এটুকুই বুঝতে পারছি যে এরা দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। একদম কি যেন বলে না ওটাকে, গলায় গলায় সম্পর্ক আর কি। তো এরা দুজনে পাশে বসেছে, কিউ এবং আর পরস্পরের ঠিক পাশে বসেছে, কোনো অসুবিধা নেই আর কি। নেক্সট কি বলছে যে কিউ বসেছে সারির কোনো একটি প্রান্তে, তাই না? তাহলে কিউ কি বলছে যে কিউ বসেছে সারির কোনো একটি প্রান্তে। তাহলে দেখুন কিউ বসেছে কি সারির কোনো একটি প্রান্তে, তাহলে কিউ এখানে বসতে পারে বা এখানেও বসতে পারে আর কি। তাহলে কিউ যদি এখানে বসে আর এখানে বসবে, আর কিউ যদি এই সারিতে বসে তাহলে আর এখানে বসবে আর কি। দুটোই পসিবল, দুটোই হতে পারে আর কি, কিন্তু কোনটা হবে আমি জানি না আর কি। তার জন্য আমাকে পরবর্তী স্টেটমেন্টের জন্য ওয়েট করতে হবে। কেন কিউ কি বলেছে যে কোন প্রান্তের কোন একটি সারির কোন একটি প্রান্তে বসেছে, দুই প্রান্তের মধ্যে যে কোনো একটা প্রান্তে বসেছে। এবার কোন প্রান্তে বসেছে, ডান দিকের না বাঁ দিকের, আমি থোড়ি জানি, সেটা আমি জানি না তো। কিন্তু কিউ যদি যেখানে বসুক তার পাশে আর বসবেই। যেটা প্রথম স্টেটমেন্ট পরে আমি বুঝে গেছি। নেক্সট কি বলছে দেখুন, যে বলছে যে পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। ঠিক আছে, এবার পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। এইবার এই লাইনটা পড়ে দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন যে পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। এবার দেখুন পি কে যদি আমি এই দিকটায় বসাই, ঠিক আছে, বা সরি আমি যদি এই দিকটায় বসাই, কিউকে যদি আমি এই দিকটায় বসাই আর কি, তাহলে দেখুন কিউ এর যে বাম দিক, ঠিক আছে, কিউ এর বাম দিক কোনটা হবে, এদিকটা নাকি এদিকটা বলুন? এখানে আমি এ বললাম, এটা বি, কোন দিকটা বাম দিক হবে? বাইরের দিকটা বাম দিক হবে। এই ভুলটা তো এখানেই হয়েছে। তারা কোন দিকে মুখ করে আছে সবাই? হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। দেখুন তারা সব দক্ষিণ দিকে মুখ করে আছে, তাই না? তাহলে কিউ এর বাম দিক কোনটা হবে? কিউ এর বাম দিক হবে এ যেদিকে অ্যারো চিহ্ন আমি দিয়েছি, এই দিকটা বাম দিক হবে, এই দিকটা বাম দিক হবে, কারণ এরা সব দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে আপনি কিউকে বসান না, নিজেকে কল্পনা করুন যে আপনি এখানে বসে আছেন, এবং দক্ষিণ দিকে মানে নিচের দিকে মুখ করে আছেন। তাহলে মানে আপনার বাঁ দিক কোনটা হচ্ছে গো? ওই এ যে দিকে আছে সেই দিকটা বাঁ দিক। তার মানে আপনি বুঝতে পারছেন যে কিউকে এখানে বসানো যাবে না। এই প্রান্তে যদি আপনি কিউকে বসান তাহলে এদিকে আমি বাঁ দিক কি করে পাবো? আমি বাঁ দিক কি না এদিকে? কিউই তো শেষ হয়ে যাবে। তাহলে কিউকে আমি এই প্রান্তে বসাতে পারবো না, তাহলে কিউ বসেনি মানে আরও বসেনি এখানে। তাহলে কিউ অবশ্যই এখানেই বসেছে, এই প্রান্তে বসেছে। এবার বলে দিয়েছে যে পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। তাহলে কিউ এর বাম দিকে চতুর্থ স্থান, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা তৃতীয় স্থান, চতুর্থ স্থান মানে এখানে বসেছে পি, এখানে বসেছে কে? পি। নেক্সট কি বলছে দেখুন, নেক্সট বলছে যে পি বা আর কারোরই ঠিক পাশে ইউ বসেনি। মানে পি হতে পারে বা আর হতে পারে, পি হতে পারে বা আর হতে পারে, এদের কারোরই পাশে এই ইউকে বসতে দেখা যায়নি। মানে ইউ বসবে না বলে দিয়েছে আর কি, কারণ নিশ্চয়ই কোনো ঘাপলা আছে আর কি পি এবং আর এর মধ্যে। তার মানে ইউকে আমি এখানে বসাতে পারবো না, আবার ইউকে আমি আর এর পাশে বসাতে পারবো না। ঠিক আছে, আর এর পাশেও আমি বসাতে পারবো না, আবার আমি পি এর পাশেও বসাতে পারবো না। তার মানে নিশ্চয়ই আমি ইউকে এখানেও বসাতে পারবো না, ইউকে এখানেও বসাতে পারবো না। মানে আর এবং পি এদের মাঝে তো আমি ইউকে বসাতেই পারবো না। তাহলে ইউ কিন্তু একদম এক প্রান্তে আছে, মানে ইউ কিন্তু এই জায়গাটায় আছে। কারণ এখানে বলেই দিয়েছে যে পি বা আর কারোরই পাশে কিন্তু ইউ বসেনি। তাহলে আর এর পাশেও ইউ বসবে না, পি এর পাশেও ইউ বসবে না। ক্লিয়ার? চলুন
তাহলে এই তিনটে জায়গা এখনো ফাঁকা রয়েছে, এই তিনটে জায়গা এখনো ফাঁকা রয়েছে, বাকিগুলোকে আমরা বসিয়ে ফেলেছি। চলো নেক্সট কি বলছে পরে নিয়ে, বলছে যে এখন ইউ বসেনি, এস বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এস বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এস কোথায় বসেছে, যে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এটাকে আমি লিখে নিই আর কি, যে এস কোথায় বসেছে, ভি রয়েছে তার ডান দিকে দ্বিতীয় স্থানে, ভি তারপরে একজন, তারপরে এস এখানে বসেছে। এবার আমি ভিটাকে কোথায় বসাবো জানি না, তার জন্য আমি পরের স্টেটমেন্টটা পড়ি আর কি। আর এর ডান দিকে কে বসে আছে, আচ্ছা এখান থেকে বসানো যাবে। দেখুন তাহলে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এস বসেছে, ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এস বসেছে। তা দেখুন আমি যে কোনো একটা বসাই আর কি, আমি যদি এখানে ভি বসাই তাহলে ভি এর ডান দিক কোনটা হবে, ভি এর ডান দিক এদিকটা হবে, আর এর দিকটা, হ্যাঁ আর এর দিকটা, এদিকটা ভি এর ডান দিক হবে, যেহেতু তারা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে আর কি, তাই না? তাহলে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এস বসেছে, তাহলে এটা প্রথম স্থান, তাহলে দ্বিতীয় স্থান এখানে এস, তাহলে এখানে আমি বসাতে পারছি আর কি, বসাতে পারছি তো, কোনো ব্যাপার নেই, বসাতে পারছি। তাহলে এটাই হবে আর কি, তাই না? ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এস বসেছে। আর অন্য কোথাও ভি কে বসিয়ে দেখুন, আর কিন্তু করতে পারবেন না, যে ভি এর ডান দিকে এস কে বসাতে হবে আর কি। তাহলে এখানে ভি হয়ে গেল, তাহলে কে একজন বাদ থেকে গেল, একজন বাদ থেকে গেল, কে বাদ থেকে গেল, কিউ আর টি বাদ থেকে গেছে নাকি? তাহলে এই জায়গাটায় টি বসে গেছে, এই জায়গাটায় কে বসে গেছে, টি। এটা যদিও একটু টাফেস্ট লেভেল, এই জন্যই টাফেস্ট লেভেল হয়ে গেল, তারা সব দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, মানে দক্ষিণ দিকে মুখ করে যেহেতু বসেছিল তাই একটু টাফ হয়ে গেল। এবার কি বলেছে, যে আর এর ঠিক ডান দিকে কে আছে, তাহলে আর এর ডান দিকে কে রয়েছে, আর এর ডান দিক কিন্তু এটা নয়, আর এর ডান দিক এটা, মানে আর এর ডান দিকে কিউ রয়েছে, আনসার করবেন অপশন নাম্বার ডি। আর এর ডান দিকে কে রয়েছে, আনসার করবেন অপশন নাম্বার ডি। বলুন বোঝা গেল? এই খিচুড়ি খাওয়ার লাইনে একটু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আর কি, কিন্তু কঠিন না আর কি, একটাও কঠিন নয়। মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে যে কোনো মানে পাজল অনায়াসে সলভ করে দেওয়া যাবে আর কি। মানে কঠিন হচ্ছে আপনার ওই এর আগের পাজলটা, মানে ওই নাম্বার সিরিজটা, ওখানে মনে তো মানে মাথায় আসলে চলে আসবে 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে, আর মাথায় না আসলে সেই স্কোয়ার কিউব যোগ বিয়োগ ভাগ গুণ, মানে সেই কোথায় থেকে কি করে যদি মাথায় না আসে তো আসবেই না আর কি। আর এগুলো ক্যালকুলেশন করলেই তো হয়ে যাবে আর কি, যা বলেছে তাই আপনাকে সেভাবেই বসিয়ে দিতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আপনাদের গোল টেবিলে বসা এবং খিচুড়ি খাওয়ার লাইনে বসা। টোটাল আপনাদের 10টা প্রবলেম রয়েছে, 10টা নয় সরি 8টা প্রবলেম রয়েছে, 8টা প্রবলেম আপনারা সমাধান করবেন। আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আশা করি এই রিলেটেড পাজল সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে না। বলুন কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা? চলুন ক্লিয়ার স্যার, বাহ। উত্তর কিউ হলো ম্যাডাম। চলুন পিডিএফ গুলো আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো, অবশ্যই একটু দেখে নেবেন কত দূর কি হলো না হলো, আর যদি অসুবিধা হয় আমাকে পাঠাবেন, আমি করে দেবো।